জন্য হুজুর দোয়া করলেন, যাও যাও বৌমাকে বলে দিবা আগামী বছর একটা ছেলে হবে, ছেলের নাম রাখলাম ইমাম হোসেন। মুরিদের বড় খুশি, দৌড়ায় আমার সন্তান হবে, কোনো সন্দেহ নাই, যেহেতু বাজান আমার সন্তানের নামটাও রেখে দিয়েছেন, কনফার্ম, কোনো সন্দেহ নাই। দৌড়ানো শুরু করেছেন, আবার ডাক দেখো করে শুয়ে শুই না যা, ছেলে হবে, খুশি হলে মেয়ে লাগবে না, মেয়ে কি লাগবে না, জামাই বাড়ি যাবে না, খাওয়া যাবো, তাইলে পরের বছর আবার একটা মেয়ে হবে, আর কোনো সন্তান তোর হবে না। আমি ওই বাড়ি যাওয়ার পর সন্তান দুটো ডেকে নিয়ে আসলো, কয় দেখেন বাজার আপনার দাদু জান দোয়া করেছেন, এই দুইটা সন্তান আল্লাহ দিয়েছে, আর কোনো সন্তান আমার হয় না। পরপর দুইটা সন্তানই হইল। আল্লাহর ওলির জবানের মধ্যে এমন ধার, একটা ছেলের কথা বললেন আল্লাহ ছেলে দিয়ে দিল, মেয়ের কথা বললেন পরের বছর মেয়ে দিয়ে দিল, আর কোনো সন্তান নাই। ওই ওলিরে ভালোবাসি, কিন্তু ওই ওলির জবান আমরা তৈরি করতে পারি নাই বন্ধু আমার। এই জন্য আসো, ওই ওলি দৃষ্টান্ত রেখে গিয়েছে, হালাল খানা খাও, হালাল কথা বলো, হারাম থেকে দূরে থাকো, জবান পবিত্র বানা, তাহলে ওই জবান দিয়ে যা বলবা কবুল করবে কে? এই জবানে বলে মুস্তাজাবুত দাওয়াত। ক্ষেতের মধ্যে পোকায় লাগছে, পোকায় সব ফসল খেয়ে ফেলে, আইসা কান্দে, বাজান ঔষধ কিনার পয়সা নাই, ও বাজান একটু দোয়া করেন যেন আল্লাহ পোকা দূর করা যায়। পানির মধ্যে ফু দিয়া কয় বাজান সিটা দে, ও তোর ক্ষেতের মধ্যে কোনো পোকা থাকবে না। পানি সিটা দেওয়ার পরে সবার খেতে পোকা, ওর খেতে কোনো পোকা নাই। এইবার সবাই জিজ্ঞাসা করে তোর খেতে কি ঔষধ দিয়েছো? কয় ঔষধ কেনার পয়সা নাই, হুজুর থেকে পানি ভরা এনেছি। এবার সবাই দৌড়ায়, হুজুর অমুক করে পানি ভরা দিলেন, আমাকেও দেন, আমার ফসল নষ্ট হয়ে যায়। হুজুর দোয়া করে দিলেন, আল্লাহ আল্লাহ তুমি এই ফসলগুলো থেকে পোকা দূর করে দাও। এই দোয়া করে যখন ফু দিলেন, যতজনের ক্ষেতের মধ্যে পানি ছিটায় দিলেন, সবার পোকা দূর হয়ে গেল। দোয়া করেছেন, কবুল করেছে কে? চিল্লায় আরে কবুল তো করেছে আল্লাহ। ওই জবান বলা জবানটাকে জিকির করতে করতে দাবি বানায়নি, সেই জন্য ওই জবান দিয়ে যে কথা বলে কোন কথা মালিক ফিরায় দেয় না। ঠিক না? ওই জবানের গুণ কি? যারা তার খ্যাত মধ্যে ছিলেন, যারা তার আশেপাশে ছিলেন, তারা দেখেছেন, বলেছেন, যখনই আসতাম দেখতাম হয়তো কোরআন তেলাওয়াত করে, যখনই আসতাম দেখতাম গুনগুন গুনগুন করে তাসবিহ পড়ে, হাতের মধ্যে তাসবিহ, ঠোঁটটা টক 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 করে নড়ে, ঠোঁট দিয়ে কি যেন বলতেছে, মালিকের জিকির করে, আল্লাহ 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 সবসময় মালিকের ডাকছেন, সবসময় মালিকের জিকির করেছেন, সবসময় চোখের পানি ছেড়েছেন। ও বন্ধু আমার, এই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে আল্লাহর ওলি আল্লাহর দরবারে দামি হয়ে গেলেন। এ বন্ধুরা আসো, আমরাও মালিকের বেশি বেশি করে ডাকবো, যখন সময় পাবো তখন কার জিকির করবো? হাতের মধ্যে তসবিহ থাকবে, জবানে মাওলার নাম জারি থাকবে, হাতে তসবিহ থাকবে, জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকবে, আর এই জবানের অন্তরের মধ্যে সব সময় ভরসা থাকবে কার উপর? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।